লে লাদাখ এক স্বপ্নের জায়গা। বহুদিন ধরেই এই জায়গা ঘোরার ইচ্ছে প্রবল ছিল। অবশেষে সুযোগ মিলল। অদ্ভুত এক ল্যান্ডস্কেপ, ধূসর, বাদামি, লালচে, সবজে, নানান রঙের পাহাড়, ন্যাড়া পাহাড়, কি যেন ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে তৈরি করেছে। প্রায় গাছপালাহীন, বালির ঝড়ে মরুভূমির মতো বালিয়াড়ি তৈরি হয়েছে। অনেক উচ্চতায় পাহাড়রানী যেন রূপোর গয়না পরে ঝকমক করছে, আর প্যাংগং লেক তার নীল মোহিনী রূপে সবাইকে পাগল করে দিচ্ছে। পাহাড়ের কোলে কোথাও সায়ক, কোথাও নুব্রা, কোথাও সিন্ধু কল কলিয়ে বয়ে চলেছে। এমন পাহাড় ঘেরা সুন্দর রাস্তা বেয়ে মন ছুটে চলল আনন্দে। এই আনন্দের ছবি স্মৃতির ক্যানভাসে আঁকা হয়ে আছে। মনের ক্যামেরায় যেভাবে এর ছবি তোলা হয়ে আছে তা হয়তো তুলে ধরা যাবে না। সকলের অনুভব এক এক রকম, কিন্তু মাঝে মাঝে জাতির ঝলকগুলো দেখতে পায়, একটা সুন্দর স্মৃতির অ্যালবাম হয়ে বেঁচে থাকে। তার জন্য এই ছোট্ট প্রয়াস। সবাইকে নিয়ে আরেকবার ঘুরে আসি চলো স্বপ্নের লে লাদাখে। মাস 2-3 আগের থেকে টিকিট কাটা হয়ে গেছিল। আমরা ডাইরেক্ট লের উদ্দেশ্যে টিকিট না কেটে শ্রীনগর হয়ে টিকিট কেটেছিলাম। ও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ঠাকুরদা ও শর্মিষ্ঠা, সোমনাথদা ও শিবানী বৌদি, সুরেশদা, সুমিতা আর ওদের মেয়ে খুশি, সাথে আমরা, মানে স্বয়ং আমি, দীপান্বিতা, আমার বর কপিল এবং আমার ছেলে শানি। এটাই ছিল আমাদের টিম। দাদারা সবাই অফিস কলিগ এবং সাথে তাদের পরিবার। 4টে পরিবার এক হয়ে উৎসাহ আর আনন্দে মেতে সকাল 6:15 ভলভো ধরে আসানসোল থেকে রওনা দিলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। সময়ের আগেই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। এরপর ছোটুর বইয়ের হাতের রান্না ফ্রাইড রাইস আর পনির খেয়ে সিকিউরিটি চেকের উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুর 3টে নাগাদ প্লেনে উঠে যাত্রা শুরু হলো শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগরে সময় মতো পৌঁছে গিয়ে রাত্রিটা হোটেল আকবর ইনে কাটালাম। দুরাত্রি আমরা এখানেই ছিলাম, 3 এবং 4। শ্রীনগরে আমরা গুলমার্গ দেখার উদ্দেশ্যে পরের দিন রওনা দিয়েছিলাম। কাশ্মীরে প্রথমবার বরফের সময় এসেছিলাম, সম্ভবত মার্চে। তাই গুলমার্গের সেই অপরূপ দৃশ্যই আমার চোখের ক্যামেরায় বন্দী ছিল। কিন্তু এবার আমরা জুন মাসে এসেছি, কারণ লে লাদাখ ট্যুরের এটাই ঠিক সময়। কিন্তু শ্রীনগরে এবং গুলমার্গে এত গরম ভাবা যায় না। গুলমার্গের দৃশ্য তো আমাকে খুব হতাশ করেছে। সেই অপরূপ গুলমার্গ, বরফে মোড়া, আর কোথায় জুন মাসের রূপ। তবে হ্যাঁ, গুলমার্গের রাস্তায় যখন ট্রাভেলার ছুটে চলেছিল তখন চারিদিকে সবুজের সুন্দর সমারোহ, বাঁকে বাঁকে ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল মনকে আনন্দ দিচ্ছিল। বিকেলে আমরা ডাল লেকে শিকারা করে ঘুরলাম। সেখানের জলও শ্যাওলায় ভর্তি। এত সুন্দর জায়গার এমন অযত্নে ঘেরা কেন বুঝলাম না। কিছু মার্কেটিং সেরে সেদিনের জার্নি শেষ করলাম। আটটা, 8:30 নাগাদ এই দিন রওনা দিলাম কার্গিলের উদ্দেশ্যে। সোনমার্গের ওপর দিয়ে যাওয়া, তাই যানজট প্রচুর। সময় লাগলো অনেকখানি। দূর থেকে বরফে ঘেরা সুন্দরী সোনমার্গকে দেখলাম। ধীরে ধীরে যানজট ছাড়িয়ে গাড়ি এগিয়ে এবার বালতালের ওপর দিয়ে যাচ্ছিল। এখান থেকে অমরনাথ যাওয়ার রাস্তা শুরু।
দূর থেকে প্রণাম জানালাম দেবাদিদেব মহাদেবকে। এবার ঝিলাম নদীকে সাথে পেলাম। পাহাড়ের কোলে সুন্দরী ঝিলাম আপন মনে নৃত্য করতে করতে ছুটে চলেছে। পাহাড়ের নানান দৃশ্য দেখতে দেখতে কখন এসে পৌঁছে গেছি জজিলা পাশে। সবাই 0 পয়েন্ট বলে। এখানে পাহাড়ের বেশ কিছুটা অংশ বরফের চাদরে মোড়া। স্নোবাইক রাইডিং এনজয় করছিল এখানে সবাই। আমরাও এই অ্যাডভেঞ্চার করার জন্য ড্রেস শু ভাড়া করলাম। প্রথমে সবাই একটু ভয় পাচ্ছিল। বাইক রাইডাররা এত স্পিডে নিয়ে যাচ্ছিল, তারপর একটা পয়েন্টে ছেড়ে দিচ্ছিল। বরফে স্লিপ কেটে হাত পা ভাঙার জোগাড়। যাই হোক, ফটো সেশন করে সবাই নেমে পড়ছি যখন একটা বিশাল বিপদ থেকে রক্ষা পেলাম। হঠাৎ বরফে সবাই গড়িয়ে গড়িয়ে পড়ছে আর উত্র উত্র বলছে। হতভম্ব হয়ে পেছনের দিকে তাকাতেই দেখি বরফের গ্লেশিয়ার গলে বেগে ধেয়ে আসছে। প্রাণপণে ঠাকুর ডাকছে সবাই। কান্নাকাটির রোল। জীবন নিয়ে হুড়মুড় করে গড়িয়ে পড়ছে সবাই। ঈশ্বর বোধহয় সবার প্রার্থনা শুনেছিল, তাই কিছুটা গ্লেশিয়ার ধেয়ে আসার পরই থেমে গিয়ে জমাট বাঁধল। প্রভুর কৃপায় বেঁচে ফিরলাম সবাই। সে এক হাড় কাঁপানো অদ্ভুত অভিজ্ঞতা। ভগবানকে অনেক ধন্যবাদ জানিয়ে সবাই গাড়িতে উঠলাম। এবার আবার গাড়ি ছুটল কার্গিলের উদ্দেশ্যে। কার্গিলের স্মৃতিসৌধের কাছে যখন পৌঁছালো গাড়ি, তখন অনেকটা বেলা গড়িয়েছে। বীর সৈনিকদের দেশমাতাকে রক্ষা করার ইতিহাস, তাদের অসীম যুদ্ধের কাহিনী শুনলাম। দেশের শত সহস্র যুবকেরা দেশ মাতাকে রক্ষা করার জন্য অসময়ে কত মায়ের কোল খালি করে চলে গেছে। এই নিস্তব্ধ পাহাড়ের কানায় কানায় পাহারা দিচ্ছে, আমাদেরকে রক্ষা করছে। স্যালুট তাদের। কার্গিল দেখে আরও কিছুটা রাস্তা পেরিয়ে এসে হোটেল পিসি প্যালেসে পৌঁছালাম। রাত্রিটা এখানেই কাটালাম নিশ্চিন্তে। পরের দিন সকাল 8:30টায় আলুর পরোটা ও দই খেয়ে বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা, পাহাড়ের পর পাহাড়। প্রকৃতির কোলে এমন পাহাড়ও রয়েছে, না এলে বুঝতেও পারতাম না। ন্যাড়া পাহাড়, সবুজের সমারোহ নেই, কিন্তু কি রং! কোথাও বাদামি, কোথাও হালকা সবজে, কোথাও লাল, কোথাও আবার বরফে মোড়া তুষার শৃঙ্গ। কি অদ্ভুত রূপ প্রকৃতির! অদ্ভুত ল্যান্ডস্কেপ। কখনো মনে হচ্ছে আকাশচুম্বী একটা রাজপ্রাসাদ দাঁড়িয়ে রয়েছে, কোথাও আবার মিশরের পিরামিড, কোথাও থাম্বা আকারের ল্যান্ডস্কেপ। পাহাড়ে ঘেরা চতুর্দিক, তার বুক দিয়ে অপূর্ব রাস্তায় গাড়ি ছুটে চলেছে। আকাশ নীল, সাদা সাদা পেঁজা মেঘের ভেলা ভাসছে। মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় পাতলা মেঘের ওড়না পাহাড়ি কন্যাকে যেন ঢেকে ফেলেছে। একটা পাহাড়ের সোনার বরণ, ঠিক তার উপরে বরফে রূপুর পাতে মোড়া গয়না পরে বসে আছে পাহাড়ি কন্যা। অপূর্ব তার রূপ। সূর্যের আলোক ছটা তাকে আরও ঝলমলে করে তুলেছে। প্রকৃতি সত্যি আশ্চর্য অপরূপ। পাহাড়ের নানান দৃশ্য দেখতে দেখতে বুদ্ধ মনেস্ট্রি, মুলবেগ, লামাইরু মনেস্ট্রি, নামিকালা ফটোগ্রাফি জোন, মুনল্যান্ড দেখতে দেখতে এগোতে লাগলাম। একটা জায়গায় পাহাড়ের এমন চুম্বকী শক্তি, গাড়িগুলো উল্টো দিকে স্টার্ট ছাড়াই চলছে। কি অবাক প্রকৃতি, কি নেই প্রকৃতিতে! এটাকে ম্যাগনেটিক হিল বলে। এবার
আবার যাত্রা শুরু। গুরু নানক যেখানে এসে রাক্ষসের উপদ্রব থেকে সেখানকার মানুষদের উদ্ধার করেছিলেন এবং রাক্ষসও শেষ পর্যন্ত গুরু নানকের মধ্যে ভগবানের রূপ দেখে সমর্পিত হয়েছিল, সেই গুরুদুয়ারা দর্শন করলাম এবার। পাথর সাহিব গুরুদুয়ারা। কি অপূর্ব সেবা, বসলে শান্তি মেলে। দুদণ্ড বসে প্রার্থনা করে অবশেষে লের হোটেল লাদাখ ওড়িশিতে এসে চা এবং ডিনার সারলাম। 5 ও 6 তারিখ লম্বা জার্নি করায় 7 তারিখের সকালটা মোটামুটি রেস্ট ডের মতোই কাটালাম। বেলা 12টা নাগাদ ড্রাইভার রিকজিন হাজির। খুব ভালো ছেলে। পাহাড়ি মানুষেরা বোধহয় বেশিরভাগই ভালো হয়। লের সাইট সিনের কিছু অংশ সেদিন দেখলাম। প্রথমেই আমরা গেলাম লে প্যালেস। বহু বছর আগে কিভাবে প্রাকৃতিক জিনিসপত্র অর্থাৎ গাছের কাঠ, মাটি ইত্যাদি নিয়ে 9 তলা একটি রাজপ্রাসাদ গড়ে উঠেছিল এবং যা এখনও প্রায় একইভাবে টিকে আছে, সেই রাজপ্রাসাদটি ঘুরে দেখলাম। এটা খুব সুন্দর, দেখার মতো। লে প্যালেস দেখার পর আমাদের লাঞ্চ বিরতি। লাঞ্চ সেরে লে মার্কেট ঘুরলাম। খুব হাই রেঞ্জের মার্কেট। সামান্য কিছু মার্কেটিং করে বিকেল 5টা নাগাদ শান্তিস্তূপা দেখার জন্য রওনা দিলাম। গাড়ি পাহাড়ের অনেক উঁচুতে ধীরে ধীরে উঠে পড়ল। অবশেষে আমরা শান্তিস্তূপায় পৌঁছে গেলাম। ভগবান বুদ্ধের শরীরের কোনো পবিত্র অংশ এই স্তূপের মধ্যে রয়েছে, তাই বড় পবিত্র এই স্তূপা। এটা মেডিটেশনের স্থান। রাত্রি 8টা নাগাদ হোটেলে আবার ফিরে এলাম। পরের দিন রওনা দিলাম খারদুংলা পাসের উদ্দেশ্যে। পৃথিবীর দ্বিতীয় উচ্চ মোটরেবল রোড। উচ্চতায় প্রায় 18,000 ফিট। উপরে বরফের সাদা চাদরে মোড়া পাহাড়। অপূর্ব দৃশ্য, অনেকটা সুইজারল্যান্ডের দৃশ্যের মতো। বরফের গোলা নিয়ে আমরা সবাই ছোঁড়াছুড়ি করলাম। এবার বেশ কয়েক ঘন্টা জার্নি করে আমরা নুব্রা ভ্যালির পথে পাহাড় ঘেরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে বালির ধূলিঝড়ে বালি উড়ে এসে জমতে জমতে ছোট্ট মরুভূমির মতো একটা অংশ তৈরি হয়েছে। সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস যেমন এটিভি রাইডিং, গো কার্টিং, জিপ লাইনিং এ সমস্ত করা হয়। আমাদের মধ্যে শানি ও শানির বাবা এটিভি রাইডিং করে দারুণ আনন্দ পেল। এবার আমরা অনেকটা পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছালাম বিখ্যাত ডিস্কিট মনেস্ট্রিতে। 1433 সালে এটা তৈরি হয়েছিল পাহাড়ের এক উচ্চতম শৃঙ্গে। বুদ্ধের অনেক বড় মূর্তি রয়েছে আর ভেতরে প্রার্থনা করার স্থান রয়েছে। এই পবিত্রতার স্পর্শ নিয়ে অবশেষে নুব্রা ভ্যালির বার্লেডাইন হোটেলে রাত্রিবাসের জন্য এসে পৌঁছালাম। রাত্রেবেলা আমরা সবাই বোন ফায়ারে মেতে উঠলাম। পরের দিন
নুব্রা ভ্যালির থেকে ইন্ডিয়ার শেষ গ্রাম এবং ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার থাং এই গ্রামে এসে পৌঁছালাম। এই জার্নিতে সবথেকে আকর্ষণীয় ছিল এর রাস্তার সিনারি। কারাকোরাম রেঞ্জের ছোট বড় সুন্দর পাহাড়ে ঘেরা রাস্তা, শায়ক নদী ও নুব্রা নদী মিলিত হয়ে পাহাড়ের পাশে পাশে বয়ে চলেছে। তার ওপর ছোট ছোট সবুজে মোড়া পাহাড় ঘেরা গ্রাম আর পাহাড়ি নদীর তরতরিয়ে বয়ে যাওয়ার দৃশ্য কার না ভালো লাগে। দৃশ্য দেখতে দেখতে যখন ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে থাং গ্রামে এসে পৌঁছালাম, সেটা আরেক ধরনের এক্সাইটমেন্ট। সবাই ভারত মাতা কি জয়, জয় হিন্দ নারা লাগাচ্ছে। পাহাড়ের গায়ে দূর থেকে সৈন্যবাহিনীদের যুদ্ধ করার বাংকার দেখা যাচ্ছে। গ্রামবাসীরা বাইনোকুলার দিয়ে দূর থেকে পাকিস্তানের গ্রাম ও পাহাড়ের গায়ে ছোট ছোট বাংকারের দৃশ্য দেখালো। পাকিস্তানের গ্রামটির নাম ফারনু। এসব দেখার পর আমরা থাংয়ের আগে আরেকটা সবুজে ঘেরা গ্রাম পার হয়ে এসেছিলাম, টুরটুক। সেখানে পৌঁছালাম। থাংয়ের থেকে খানিকটা ডেভেলপ। মেয়েরা বিভিন্ন ড্রাই ফুডের দোকান বাড়িতেই খুলেছে, সেলফ ক্যাফে খুলেছে। এরা সবাই কঠোর পরিশ্রমী। টুরটুক সবুজে ঘেরা, অ্যাপ্রিকটের গাছে প্রায় পুরো গ্রাম ভর্তি। আমরা পায়ে হেঁটে পুরো গ্রামটাই প্রায় ঘুরলাম। এখানে 18 শতাব্দীর জীবনযাত্রার একটি মিউজিয়াম ছিল, দারুণ আকর্ষণীয়। তখনকার মানুষদের পোশাক, বাসনপত্র, বিভিন্ন রুম দেখলাম, মাটি ও কাঠের তৈরি। এসব দেখে গাড়ি পাহাড়ি রাস্তা বেয়ে আবার ছুটল। এবার শায়ক ওয়ার মেমোরিয়ালে উপস্থিত হলাম। এটা সিয়াচিন ওয়ারিয়রদের স্মৃতির উদ্দেশ্যে বানানো। জনহীন প্রান্তরে পাহাড়ের কোলে ভারতীয় সৈন্যবাহিনীদের কি কঠোর পরিশ্রম। এবার হুন্ডারে এসে গাড়ি থামল। হুন্ডারে বালিয়াড়ি জমে মরুভূমির মতো তৈরি হয়েছে। সেখানে মেনলি ডাবল হাম্প উট দেখা যায়। সম্ভবত মঙ্গোলিয়ানরা এখানে ব্যবসার জন্য আসতো এবং এই উট নিয়ে তারা আসতো। কিছু এখানে থেকে যাওয়ায় এদের আবাদি বাড়তে থাকে। উটের পিঠে আমরা সবাই চড়লাম, দারুণ এনজয় করলাম। এবার হোটেলে ফেরার পালা। বার্লে ডাইনে এসে দেখি ইন্ডিয়া পাকিস্তানের জমজমাট খেলা প্রজেক্টরে দেখানো হচ্ছে। সানিরা খুব এক্সাইটেড ছিল। যাই হোক, শেষ পর্যন্ত ইন্ডিয়া জিতেছিল। পরের দিন সকাল 9টা নাগাদ রওনা হলাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। অনেকখানি রাস্তা একেবারে এবড়ো খেবড়ো, ধুলো বালি উড়িয়ে চলেছিল ট্রাভেলার। শায়ক নদী বয়ে চলেছিল পাশে পাশে। পাহাড়ের কোলে সবুজ ঘাসে ভরা ভ্যালিগুলো অপূর্ব। তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কত ধরনের বন্য জীবজন্তু, মারমুদ, ইয়াক, ঘোড়া, ওয়াইল্ড অ্যাশ, হরিণ আর বিভিন্ন ধরনের পাখি। সিনেমায় যেমন দেখা যায় ঠিক তেমনি। এবার মাঝে লাঞ্চ ব্রেক র্যাঞ্চো রেস্টুরেন্টে। জম্পেস লাঞ্চ সেরে এবার সোজা প্যাংগং। স্বপ্নের নীল রানী, 3 ইডিয়টসের নীল লাল হলুদ চেয়ারগুলো মনে আছে তো? আর হলুদ স্কুটারে করিনা কাপুর চুল উড়িয়ে আসছিল। সেগুলো দেখা মাত্র সবাই ফটো সেশনে ব্যস্ত হয়ে উঠল। আমার মন নীল রানীকে ছোঁয়ার জন্য ব্যস্ত। তুলতুলে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে আসছে ছোট্ট ছোট্ট ঢেউগুলো। কি নরম, আলতো, শীতল।
বেশিক্ষণ হাত রাখা যাচ্ছিল না। অনেকক্ষণ ফটো সেশন করে অবশেষে উঠলাম গ্র্যান্ড রেজাংলা কটেজে। ঠান্ডা অসহ্য। সন্ধে 7টা থেকে রাত্রি 10টা কারেন্ট থাকে। এরই মধ্যে সানির গানের আসর জমে উঠল। পাহাড়ের কোলে প্যাংগং এবার ঘুমিয়ে পড়বে। আমরাও ক্লান্ত। খাওয়া দাওয়া সেরে সুন্দর কটেজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরেই রওনা দিলাম হ্যানলের রাস্তায়। শেষ পর্যন্ত যতটুকু দেখা যায় 2 চোখ ভরে দেখে নিলাম প্যাংগংকে। বাপরে, যা এবড়ো খেবড়ো রাস্তা, তার সাথে বালিয়াড়ি। গাড়ি মরুভূমির ওপর ধুলো উড়িয়ে ছুটে চলেছে, যেন মরু ঝড় উঠল। এরকম অনেকটা রাস্তা অতিক্রম করে গাড়ি এসে থামল রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। এবার চীনের সাথে ভারতের লড়াইয়ের ইতিহাস শুনলাম। যে চূড়ায় যুদ্ধ হয়েছিল চুশুল দূর থেকে দেখলাম। শয়তান সিং কিভাবে তার ব্যাটালিয়ন নিয়ে লড়াই করেছিল এবং যুদ্ধ জয় করেছিল তার করুণ ইতিহাস শুনলাম। ফোর্সের ক্যান্টিনে কফি আর সিঙ্গাড়া খাওয়ার আনন্দে মনটা খানিক হালকা হলো। এবার কিছুক্ষণ পরে গাড়ি একটা সুন্দর পিচ রাস্তায় ছুটল। চতুর্দিক পাহাড় ঘেরা। পাহাড়ের উপত্যকায় পশমিনা ভেড়ার দলকে দেখলাম। এদের লোম থেকে সেই বিখ্যাত পশমিনা শাল তৈরি হয়। পাহাড়ের নানান দৃশ্য দেখতে দেখতে সুন্দর রাস্তা বেয়ে এবার পৌঁছে গেলাম হ্যানলে গ্রামে। দূষণমুক্ত গ্রাম। রাত্রেবেলা চওড়া আকাশের বুকে ঝাঁক ঝাঁক তারার দলকে চিকমিক করতে দেখল সবাই। এখানে মিল্কি ওয়ে খালি চোখেই দেখা যাচ্ছে। ভারত সরকার এখানে উচ্চ পাহাড়ের শৃঙ্গে বড় টেলিস্কোপ লাগিয়েছে রাতের আকাশের সুন্দর ছবি পাওয়ার জন্য। ব্যাঙ্গালোর থেকে সব কন্ট্রোল হয়। সৌরশক্তিতেই গ্রামে ইলেকট্রিসিটি। 7টা থেকে রাত্রি 11টা। সারাদিনে আর ইলেকট্রিসিটি থাকে না। এখানে ভাবা রিসার্চ সেন্টারের কিছু রিসার্চের কাজ চলছে। এ সমস্ত দেখার পর আমরা গ্রামের বাড়ির মধ্যেই হোমস্টেতে রাত্রি কাটালাম। এদের আতিথেয়তা দুর্দান্ত। মন ভরে গেল এমন মুক্ত পরিবেশে এসে। হ্যানলে থেকে যখন লেতে ফিরছিলাম তখন আগের রাস্তাটা ছিল না। সব থেকে সুন্দর রাস্তা পেয়েছিলাম এবার। পাহাড়ে ঘেরা পাকা রাস্তা। পাশে বয়ে চলেছে সিন্ধু। কত ছোট ছোট ছবির মতো গ্রাম। সবুজ ঘাসের গালিচায় পাহাড়ের কোলে ঘোড়া ভেড়ার দল ঘাস খাচ্ছে। সুন্দর দৃশ্য দেখতে দেখতে এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে গরম জলের স্রোত রয়েছে, হট ওয়াটার স্প্রিং। সিন্ধুর গায়ে গায়ে ফুটফুট করে ফুটছে গরম জল। আবার পাশে সিন্ধু ঠান্ডা। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। আর একটু ভেতরে গরম জলের স্রোত চওড়া আকারে রয়েছে। ব্যথা সেরে যায় নাকি এই জলে। যাই হোক, এসব দেখার পর গাড়ি আবার ছুটে চলেছে পাহাড় ঘেরা রাস্তায়। সিন্ধু বয়ে চলেছে পাশে পাশে। এবার গাড়ি থামল অ্যাডভেঞ্চারের স্পটে। সিন্ধুর ওপর দিয়ে একটা থেকে আরেকটা টাওয়ারে দড়ি ধরে ঝুলে ঝুলে যাওয়া। ভাবলে কিন্তু সাংঘাতিক। এটাকে জিপ লাইন বলে। আমি, ছোট্ট খুশি আর সুরেশদা জিপ লাইন করে খুব এনজয় করলাম। মাঝে লাঞ্চ ব্রেক। এবার ট্রাভেলার এগিয়ে চলল হেমিশ মনেস্ট্রির দিকে। লাদাখের সব থেকে পুরনো এবং ধনী মনেস্ট্রি। ভগবান বুদ্ধকে দর্শন করলাম। এখানে ঝিরঝির বৃষ্টি পড়ছিল। একটা সুন্দর মিউজিয়াম ছিল, অ্যান্টিক কালেকশন। মনেস্ট্রি ঘোরা শেষ হলে
গাড়িতে চাপলাম। গাড়ি ছুটে চলল লের দিকে। সেদিনকে আর কিছু দেখার ছিল না। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম আগের হোটেলে, লাদাখ ওডিসিতে। ফ্রেশ হয়ে বারান্দায় বসে সবাই চা খেলাম। পরের দিন সকাল 9:30টায় ব্রেকফাস্ট সেরে আমরা লের চারপাশটা ঘুরতে গেলাম। এই দিন শানি আর ওর বাবা একটা বাইক ভাড়া করেছিল। মোটরসাইকেল রাইডার্সদের দেখে এমন অনুপ্রাণিত যে বাসের পেছনে পেছনে পাহাড়ি রাস্তায় হিমালয়ান বাইক চালাতে শুরু করলো, রয়্যাল এনফিল্ডের। আমরা প্রথমেই পৌঁছালাম থিকসে মনেস্ট্রিতে। মৈত্রেয়ী বুদ্ধ মূর্তি, 15 মিটার উচ্চ, সৌম্যরূপ ভগবান বুদ্ধের। প্রণাম জানিয়ে একটু বসলাম। এবার র্যাঞ্চোর স্কুল, 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। সোনাম ওয়াংচুর চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে র্যাঞ্চোর ক্যারেক্টার। সোনাম ওয়াংচু, যিনি ওখানের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের নিয়ে এই স্কুল গঠন করেছেন, যেখানে সিলেবাসের পিছনে দৌড়ানো কম, প্র্যাকটিক্যাল জ্ঞানই বেশি দেওয়া হয়। স্কুলের ভেতরে যাওয়ার অনুমতি নেই, বাচ্চাদের ডিস্টার্ব হবে বলে। কিছুটা ওপেন, ওখানেই ফটো সেশন করে বেশ কিছুক্ষণ কাটিয়ে গাড়িতে ফিরলাম। পরের স্থান সে প্যালেস। পাহাড়ের উঁচুতে প্যালেসের কিছু অংশ আর দুর্গের কিছু অংশ রয়েছে বটে, কিন্তু বন্ধ। শুধু প্রার্থনা ঘরে বুদ্ধের বড় মূর্তি রয়েছে। মনেস্ট্রির অংশই শুধু খোলা। প্রণাম করে প্রসাদ নিয়ে গাড়িতে উঠলাম। এবার সিন্ধুগড়। এই স্থানটির মান্যতা অনেকটা গঙ্গা ঘাটের পবিত্রতার মতো। ঘাট বাঁধানো রয়েছে। সিন্ধু দর্শন উৎসব, এই ফেস্টিভ্যাল বড় আকারে পালিত হয়। পুজো করা হয় সিন্ধুকে। মানস সরোবর থেকে বেরিয়ে আসা সিন্ধু অতি পবিত্র। যাই হোক, লের সাইড পয়েন্ট শেষ। এবার লের মার্কেটে গাড়ি আমাদের ছেড়ে দিল। খুব খিদে পেয়েছিল। আজ ট্রিপের শেষ দিন, তাই বেশিরভাগ তিব্বতিয়ান ডিশ খাবে ঠিক করলো। যে জায়গায় এসেছি সেখানকার কিছু স্পেশাল ডিশ টেস্ট করা উচিত। তাই আমরা তিব্বতিয়ান কিচেনে খেলাম। দারুণ লেগেছিল খাবারগুলো। ওদের থেনথুক, থুপ্পা দুটোই তিব্বতিয়ান স্যুপ, কোঠে মোমো, চিকেন জ্যাগ্রেভ, টিংমক ব্রেড, চিকেন শ্যাপ্টা, সব কিছুর স্বাদই অনেকটা আলাদা। আমার কিন্তু বেশ লেগেছিল। এবার গাড়ির জন্য অপেক্ষায় রইলাম আমরা সবাই। শুধু শানিরা বাইক চালাবে বলে রওনা দিল। গাড়ি ঠিক টাইমে আমাদের নিয়ে গেল হোটেলে। আমিও এক পাক ঘুরে এলাম বাইকে। তারপর 9টার মধ্যে ডিনার সেরে রুমে ফিরে এলাম। পরের দিন ভোর ভোর উঠে স্নান সেরে 6টার মধ্যে চা খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। মন খারাপ হচ্ছিল প্রকৃতির এত সুন্দর রূপকে ছেড়ে যেতে, কিন্তু এটাই জীবন। এয়ারপোর্ট 2 কিলোমিটারের মধ্যে। সময় মতো পৌঁছে গেলাম। 8:30টায় প্লেন ধরে দিল্লি পৌঁছালাম। এরপর দিল্লিতে খাওয়া দাওয়া সেরে দুপুর 2:30টা নাগাদ দিল্লি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেল 4টে নাগাদ প্লেন ল্যান্ড করল। একরাশ আনন্দ নিয়ে সবাইকে বাই বাই করে যে যার গাড়িতে চাপলাম। লে লাদাখের সুন্দর স্মৃতিগুলো জীবন্ত হয়ে থাকবে অনেক দিন।